হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন? নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো আসলে এফডিসির একটা ঝামেলা হয়েছে। এফডিসিতে খুব মারামারি হয়। মিশা ও ডিপজল ভাইয়ার নির্বাচনের প্যানেলের পরে বিকেলে যে অনুষ্ঠানটা হয় সেখানে সাংবাদিকদের সাথে নায়ক জয়ের একটা হাতাহাতি, এক পর্যায়ে খুব মারধর হয়। সব সাংবাদিকদের জয়ের লোকজন অনেক পিটিয়েছিল। তো এটিএন আপনাকে কি মেরেছিল নাকি? আমাদের দুজনকে ফালাই পেপারে ফালাই দিয়েছে, আমারে বাড়াইছে। আপনারা কি ওনাদেরকে শপথ গ্রহণ ছিল, কি হয়েছিল একটু শুরু কথাটা একটু বলবেন যে হঠাৎ করে কেন হলো? আপনি আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আসলে পিছিয়ে দিচ্ছিলেন, হঠাৎ করে ওখানে চিল্লাচিল্লি এবং একদম বিরতিহীন ভাবে যার হাতে ক্যামেরা দেখেছে, যার হাতে বুম দেখেছে, যার হাতেই আপনার যার গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, এমন কাউকে নেই, সবাইকে এলো পাতায় তারা মারধর করেছে। আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর চেয়ার ভাঙচুর করা হয়েছে, চেয়ার দিয়ে সাংবাদিকদের প্রচুর ভাবে হেনস্থা করা হয়েছে। আলেকজান্ডার আমার হাত ধরে, আমার হাতে ক্যামেরা ছিল, হাত ধরে এবং গলা ধরে আমার ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ক্ষেত্রে আমার ক্যামেরার লাইট পড়ে যায়, ভেঙে যায় এবং ব্যাটারিটা হারিয়ে যায়। আর দেন এরপরে আমি যখন পিছন থেকে আমার চেয়ারের দিকে মারতেছিল তখন আমি দৌড়াই, পালা যায়, তখন সরে যায়। আমার চ্যানেল 24 এর ক্যামেরা ভার্সন, এটিএন নিউজের ক্যামেরা ভার্সন, বাংলা ভিশনের ক্যামেরা ভার্সন, খবরের কাগজের ক্যামেরা ভার্সন সহ আরো অনেকগুলো ক্যামেরা ভার্সন, নাম না জানা অনেকগুলো ক্যামেরা ভার্সন কিন্তু আহত হয়। সাংবাদিকদের উপর হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ। সাংবাদিক বলল সময় টিভি সহ, তারা বলতেছে তাদের ক্যামেরা ভেঙে ফেলছে, তারপরে চেয়ার ভেঙে ফেলছে, আর যে যন্ত্র ছিল যেটা বসিয়ে তারা ভিডিও করতো ওই জিনিসটাও ভেঙে ফেলছে, সাংবাদিকের অভিযোগ। আর জয় চৌধুরীর কিছু লোকজন তাদের উপর হঠাৎ করে আক্রমণ করে সাংবাদিক সম্মেলনের সময়। অনেক মারধরও সব সাংবাদিকদের মোটামুটি পিটিয়েছে। এটা নিয়ে সাংবাদিকেরা খুব ক্ষুব্ধ। তো তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে তারা চেয়েছে যে নায়ক জয়কে যেন সব সিনেমা থেকে বাদ দেওয়া হয়, তার যেন এফডিসির সাথে কোনো সম্পর্ক না থাকে, তাকে যেন কেউ সিনেমাতে না নেয়, এভাবে একটা বিচার তারা দিয়েছিল। এখন এটা যদি না মানা হয় তাহলে তারা তাকে নিয়ে যারা ছবি বানাবে, পরিচালক, প্রোডিউসার, তাদের সাথেও তারা বয়কট করবে, তাদের কোনো সংবাদ তারা প্রচার করবে না, কোনো সিনেমার প্রচারণা তারা করবে না এবং এফডিসির সাথেও সম্পূর্ণ সম্পর্ক তারা ছিন্ন করবে। এভাবে সমস্ত সাংবাদিক একসাথে হয়ে এই হুমকিটাই দিল। যারা জয়ের সাথে রিলেশন রাখবে বা জয়কে যারা সিনেমা অঙ্গনে নিয়ে আসবে, জয় আসলে অনেকভাবে সাংবাদিকদেরকে বেদমভাবে পিটিয়েছিল, এই ধরনের অভিযোগ সাংবাদিক। আমরা সব ঘটনা শেষ করে আনার পর কথা ছিল জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে এসে অন্যদের দায়িত্ব নিচ্ছে এবং তর্ক করছিল। আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম, বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করবো। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। এখন ওনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন কোথাও কোনো কথা নাই, আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব, আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করব না, এবং এটা আমরা সবাই মনে রাখবো। এটা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দিব। হ্যাঁ, আজকে যে ডিসিশনগুলো হয়েছে, আজকে তো ডিসিশনগুলো হয়েছে যে রোগীদের ক্ষয়ক্ষতি পূরণ, তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে, তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে, শিবাসানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত,
এদের ব্যাপারে এক মাস ওনারা বহিষ্কার থাকবে। আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক হতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে চাই না, তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে। ওইটা তো ওরা থাকলোই, শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। শিল্পী সমিতি ডিসিশন না মানে এই ডিসিশন বাট জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে আমরা শিল্পী সমিতির সঙ্গে না যদি যে সিদ্ধান্তগুলো দিয়েছে ক্ষতিপূরণ না, ওটা তো এটা মিশে ভাই বলেছে, সব কিছু ওনারা মেনে নেবেন না করে না মানে এটা আশাদ আদনান ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন। আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করব। এটা বলে দাও যদি না মানে তখন 3 দিনের মধ্যে, আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি কোনো গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে করে সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো। এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায়, তো বিকজ আমরা এখন সাংবাদিকদের মুখেই শুনবো তারা আসলে জয় সম্পর্কে কি বলতেছে বা কি বলতে চায়। তো চলুন আমরা একটু শুনি সাংবাদিকরা কি বলতেছে। তো বিকজ আপনাদের কাছে আসলে ভিডিওটি কেমন লাগলো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। এটা শিবা সোনু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করলাম। একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তখন সাংবাদিকরা সবাই তাকে সেভ করতে গেল। ওই এক পর্যায়ে হাতাহাতি এক পর্যায়ে সে সহ এসে সবাইকে লাথি দেওয়া শুরু করলো, ঘুষি দেওয়া শুরু করলো। এবং শুধু তাই নয়, ভিতর থেকে যারা হচ্ছে যে রুবেলের চিত্রনায়ক রুবেলের যেই ফাইটিং গ্রুপটি রয়েছে এবং রুবেল সহ তারা কিন্তু এগিয়ে এসে চেয়ার দিয়ে মানে একদম বিরতিহীন ভাবে যার হাতে ক্যামেরা দেখেছে, যার হাতে বুম দেখেছে, যার হাতেই আপনার যার গলায় আইডি কার্ড ঝুলানো ছিল এমন কাউকে নেই, সবাইকে এলোপাতাই তারা মারধর করেছে। আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর চেয়ার ভাঙচুর করা হয়েছে, চেয়ার দিয়ে সাংবাদিকদের প্রচুর ভাবে হেনস্থা করা হয়েছে। আলেকজান্ডার আমার হাত ধরে, আমার হাতে ক্যামেরা ছিল, হাত ধরে এবং গলা ধরে আমার ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ক্ষেত্রে আমার ক্যামেরার লাইট পড়ে যায়, ভেঙে যায় এবং ব্যাটারিটা হারা যায়। আর দেন এরপরে আমি যখন পিছন থেকে আমার চেয়ারের দিকে মারতেছিল তখন আমি দৌড়াই পালাই যায়, তখন সরে যায়। আমার চ্যানেল 24 এর ক্যামেরা ভার্সন, এটিএন নিউজের ক্যামেরা ভার্সন, বাংলা ভিশনের ক্যামেরা ভার্সন, খবরের কাগজের ক্যামেরা ভার্সন সহ আরো অনেকগুলো ক্যামেরা ভার্সন, নাম না জানা অনেকগুলো ক্যামেরা ভার্সন কিন্তু আহত হয়। সাংবাদিকদের যে জয় চৌধুরী হামলা করেছেন বা হামলা দেখিয়েছেন উস্কানি দিচ্ছে, তার সাথে আমার ব্যক্তিগতভাবে আগে থেকে ভালো সম্পর্ক ছিল। তিনি আসলে আজকে কেন এই ঘটনাটা করলেন আমি আসলে একজনের সাথে লাগতে পারে কিন্তু সবার সাংবাদিকদের উপরে কিন্তু হামলা হয়েছে। একজন আমাদের ভাই, তাকে যখন মারছে আমরা অবশ্যই তাকে থামাতে যাবো বা করতে যাবো। প্রথমে আমাদের দেখলাম খবর কাগজের মিঠুন ভাইকে প্রথমে দেখলাম যে তাদের অ্যাটাক করেছেন। আমি আসলে ওইটা দেখি না, আমি ভোরের কাগজের এক সাংবাদিককে দেখলাম ক্যামেরা বসে তার রক্ত পড়ছে। এটা যখন আমরা দেখলাম আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, তারা না বুঝে আরো উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করেছেন। আপনার উপর আজকে সিদ্ধান্ত লিখিত হবে এবং 11 জনের সিগনেচার সহ আমাদের 5 জন, তাদের 5 জন এবং এটা আমাদেরকে কালকে বোঝায় দিবে। আমরা একটা টাইম দিব, কালকে আমাদেরকে এটা বোঝায় দিবে যে আজকের যে আলোচনাটা হলো আশাদ আদনান ভাইকে নিয়ে উনি যে সমাধানটা আমাদের দিয়েছেন সেটা লিখিত আকারে শিল্পী সমিতি আমাদেরকে আগামীকাল বুঝাই দিবে। এটা আমরা মিশাবের সঙ্গে আলোচনা করে কালকে একটা টাইম ঠিক করে নিব। আর আমাদের তো আমরা বুঝাই দিব, আমাদের তো বুঝাই দাও, সিদ্ধান্তগুলো আমরা জানাই, আমাদের ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদের মাঝে নিত্য নতুন সব বিনোদনের খবর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।